হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডিরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাস্ট একটা রেগুলার ব্লগ। আর এখানে মা অলরেডি বড়ি শুকাতে দিছে। এখন বাজে অলমোস্ট কয়টা বাজে? 10টা। তো যাই হোক, এখন মা বড়ি শুকাতে দিছে। আর একটু আগে বাংলাদেশে আমার মাসি দিদা সবার সাথে কথা হলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার মার নতুন বিজনেস, বড়ির বিজনেস। আর এটা এত ভালো হবে আমরা কখনো এক্সপেক্টই করি নাই। তো এখানে নতুন অর্ডার, আরও বেশ কিছু বানাবে। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করলেন যে আমাদের গার্ডেনের যে ছোট রিলসটা দিয়েছি ওখানে পুরো ভিডিওটা কেন শেয়ার করি নাই। আসলে ওই রিলসটাই হচ্ছে আসলে পুরো ভিডিওটারই একটা ছোট পার্ট। আমি শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে। আর এই ফ্লাওয়ার্সগুলো বাইরে ছিল, এখন যেহেতু সিজন শেষ এখানে দেখতে খুব একটা ভালো লাগতেছে না, তাই জন্যই ফ্রন্টে নতুন ফ্লাওয়ার দেওয়া হয়েছে। আর এগুলোকে এখানে জাস্ট নিয়ে রেখে দেওয়া হয়েছে, এগুলো ফেলতেও খারাপ লাগতেছে। সো এমনিতে তো উইন্টারে এগুলো ফেলে দিতেই হবে, এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই সাইডেও সামনে থেকে নিয়ে আসছি। এই তো এটাই হচ্ছে আমার মার গার্ডেন। আজকে তেমন কিছু ভিডিওর কন্টেন্ট না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা একটা রেগুলার ভিডিও। মনটা অনেক বেশি খারাপ। কেন, কিসে? তুই জানোস না, তোর দেখায় নাই। আমি সকালে যখন গার্ডেনে আসি না ঘুম থেকে উঠেই, গার্ডেনে এসে দেখেই আমার এত খারাপ লাগছে একটা। আমি তো পুরো গার্ডেনটা ঘুরে আসতেছে, হঠাৎ করে সিঁড়ি উঠার সময় এই যে এখানে তুই যা নাম কোথায় কিসে দেখি একটা পাখি, হ্যাঁ একটা উপযোগ করছে। পাখিগুলো তো এখানে আসে, হ্যাঁ আমার ভাই একটা পাখি এই যে এদিকে কেমনে মারা গেল, কিসে মেরে ফেললো জানি না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হাই হাই, এগুলো তো আমাদের স্ট্রবেরি খেতে আসে মেইনলি। হ্যাঁ স্ট্রবেরি, জামিগুলো স্ট্রবেরিগুলো তুলি না তো ওরা খাই। তুই একটু কাছে যা, একটু একটু জুম করে দেখ। মাছে আমি হঠাৎ করে এমন জায়গায় ফেলছে, আমি দেখা তো যাচ্ছে না। আমি যখন আসতেছি দেখে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বাসা। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডটা। তো দেখা তো আমার খুব খারাপ লাগছে। হাই হাই, কিসে কেমনে যে মেরে ফেললো। হ্যাঁ খারাপ কখন মারছে, লাগতেছে। মনে হয় রাত্রে মারছে বা কালকেই মারছে হয়তো বিকালবেলা। হ্যাঁ দেখি নাই আমি, হঠাৎ করে সকালে দেখে আমার এটাকে ধরে যে ফেলবো, আমার ফেলতে খুব মন খারাপ হচ্ছে। কিছু করার নেই, ফেলতে তো হবে, নাহলে এটা তো মাছি এসে এটাকে ডিস্টার্ব করবে। এত মন খারাপ হচ্ছে। সো বেসিক্যালি এই ধরনের পাখি আমাদের ব্যাকইয়ার্ডে অনেক আসে, এটার জন্য আমি ভরে রাখি একমাত্র, এই যে পানিগুলো রাখি আমি একমাত্র ওরা এসে খাওয়ার জন্য। আমি ভরে এখানে পাইপ থেকে ভরে রেখে দিই, এরা এখানে এসে তোর এখানে এসে ওরা গোসল করে, হ্যাঁ তারপরে এখানে এসে ওরা খায় পানিগুলা। আর ইভেন আমরা আমাদের বাগানে এতগুলো স্ট্রবেরি হয়, মা আমাদেরকে একটাও খেতে দেয় না। লাইক মা এই স্ট্রবেরিগুলো সব কিছুই রেখে দেয়। হ্যাঁ, আমরা কিনেই খাই স্ট্রবেরি, বাট আমাদের গাছের স্ট্রবেরি আমরা একটাও খাই না। এই স্ট্রবেরিগুলো রেখে দেয় মেইনলি পাখি, বা এখানে বিভিন্ন ধরনের খরগোশ, দেন আরও অনেকেই আসে। তো অবশ্যই আসবেই, তো ওরা খাওয়ার জন্য রেখে দেয়। ইভেন যাতে পানি খেতে পারে এই জন্য কিন্তু পানির যে বালতিগুলো আছে না, ওগুলোও ফিল আপ করে রাখে। পাখিগুলো মেইনলি আসে। আমি এটা জানতাম না, আমি জাস্ট ভিডিওটা এন্ডাম শুরু করছি, এখন যেটা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। পাখিটাকে একটু সামনে নিয়ে একটু করে জুম করে বুঝতে পারতেছে না হয়তো। এই যে এটা সকালে উঠেই দেখি এত মন খারাপ হলো। আমি তো জানতাম না, আমি জাস্ট জব করতেছিলাম, জবের মাঝখানে হঠাৎ করে ভাবলাম যে অনেকদিন ডিরেক্ট ভয়েসে ভিডিও করা হয় না, গার্ডেনটা একটু ঘুরায় দেখায় আপনাদের সাথে। হ্যাঁ, আমার একজন প্রায় অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কচু শাকটা কিভাবে। এটা আমি আমার যেটা ফুল গার্ডেনের একটা ট্যুর দিব ওই ভিডিওতেই বলে দিব, তাও এখানে একটু মেনশন করে দেই। এটা মেইনলি করা হয়েছে কচুমুখী থেকে। এখানে তো কচু শাকের চারাটা তো খুব একটা অ্যাভেলেবেল না, তাই জন্য কচুমুখী থেকে চারা করে দেন এই কচু শাকটা করা হয়েছে। এছাড়া আরও অনেক ধরনের ভেজিটেবল আছে। হ্যাঁ, আমি যখন ভিডিও করছিলাম তখন ছিল কভার, আর এখন হ্যাঁ তুই বলি না কি রে ঢেঁড়স এরকম কেন এরকম কেন, এই যে জায়গাটা পড়ে গেছে, এটা ছিল আগে আর কি এটার উপরে, এই যে এরকম ছিল, এখন সুন্দর লাগতেছে দেখতে। এটা চেঞ্জ হয়ে গেছে এখানে। এই যে যেমন এই উপরটাতে কিন্তু এখনো কভার আছে, বাট এটাতে নেই। এটা এটা তারপর এখানে আরো অনেকগুলাই হচ্ছে, এই যে অনেকগুলাই হচ্ছে। আর এটা তো নিচে নেমে একদম ইয়েতে লেগে গেছে এখন। এটা মনে হচ্ছে মাটি ভেদ করে নিচে ঢুকে যাবে। হ্যাঁ, তুলেই তো হবে একটু।
আর আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে এই ধরনের স্ট্যান্ডগুলো কোথায় পাওয়া যায়, এগুলো ডলার আমাতেই পাওয়া যায়, খুবই রিজনেবল। সো এই তো এটাই হচ্ছে গার্ডেনিং। আর আজকে ভিডিওটা জাস্ট একটা র্যান্ডম ভিডিও, লাইক জাস্ট শেয়ার করা আমাদের গার্ডেনের পুরো একটা ভিউ। আর অনেকেই বলেন আমাদের এই ম্যাপেল ট্রিটা খুবই খুবই সুন্দর, আমারও বেশ ভালো লাগে ম্যাপেল ট্রিটা। আর আমি ওই যে চেরি গাছ থেকে পেরে পেরে চেরি খেতাম। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো টমেটো গাছ। কি পরিমাণে টমেটো যে আছে এখানে আপনারা জাস্ট ভাবতেও পারবেন না। এই যে এখানে, দেন এখানে, দেন এখানে। তবে আগের বার যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, আপনারা আগের বার দেখেছিলেন যখন আমরা উইন্ডসর ছিলাম, এর থেকে অনেক বেশি টমেটো হয়েছিল। এবার সেই তুলনায় বেশ কমই হলো বলতে গেলে। আর এই যে এখানেও কিছু চিলি, আর এই চিলিগুলো অলরেডি আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছি আপনাদের সাথে, তাও বেশ কয়েকটা আছে, মা অনেকগুলো তুলে নিয়ে গেছে। আর এই যে চিলি, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে করলা। তবে এই করলাটা না আমাদের বাংলাদেশি করলার মতন খাঁচ কাটা ওটা না, এটা এখন ছোট অবস্থায় একটু খাঁচ কাটা টাইপের থাকে, বাট বড় হলে এটা স্মুথ হয়ে যাবে। এই তো। আর এই যে টমেটো গাছটা আমাদের, আর বাগানের একটা ফুল ট্যুর তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। আর অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমরা এই মাটিগুলো কোত্থেকে নেই। এগুলো আসলে এক এক জায়গা থেকে আমরা নেই, যখন যেখানে ভালো পাই সেখান থেকেই নেই। আর অলরেডি আমার মা এরকম স্ট্যান্ড আরও দুটো এনে রেখে দিছে। সো এই স্ট্যান্ডগুলো আমরা কিনলাম এর থেকে, ডলারামা থেকে। হ্যাঁ, ডলারামা থেকে নিয়ে আসি। সো এগুলো বেশ ভালোই। এই তো আমাদের বাগান। আর আমার গার্ডেনিংয়ের ভিডিওতে আপনি দেখতে পাবেন যখন আমি ফুল ভিডিওটা শেয়ার করব, যে ক্যাপসিকামটা তখন জাস্ট গ্রিনটাই ছিল, এই রেডের যে লাইনটা এটা আসে নাই, বাট এখানে রেডের পুরো লাইনটাই চলে আসছে। আর বাইরে অনেক বাতাস। তো এই তো এটাই ছিল ভিডিও। জাস্ট এটা দেখে আমার আসলে মনটাই খারাপ হয়ে গেছে, আমার আর ভিডিওটা কন্টিনিউ করার বিন্দুমাত্র ইচ্ছাও নাই। যাই হোক, এটাই শেয়ার করি আপনাদের সাথে। আমি আসলে স্টার্ট করছিলাম লাইক ডেইলি একটা ভিডিও করব, বাট এই পাখিটা এটা দেখেই আমার এখন এত মন খারাপ লাগতেছে যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না। এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এই ভিডিওটা আসলে কেমন লাগার কিছু না, এটা খুবই একটা স্যাড ভিডিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের গার্ডেনের ফুল ট্যুর দেখার জন্য কে কে এক্সাইটেড। আর প্রে করবেন আমাদের জন্য। এটাই আজকে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কারণ আমি কি হিসাবে ভিডিওটা স্টার্ট করছি আর কি হচ্ছে। আই মিন আমরা যা প্ল্যান করি তা যা হয় না, তারই একটা প্রুভ আর কি। যাই হোক, এখানেই বিদায় নেই। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।